মারি খায় বাড়িতে আসছে, এসে বলতেছে আব্বা অমুক ফকিন্নির ছেলে আমাকে মারছে। ওর গোষ্ঠীর মধ্যে 10-20 খান লাঠি আসছিল, স্বাস্থ্য দেখাতে বাই দিয়া কয় বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারলো, দৌড়া যা দেয় ওই পক্ষ 50 খান লাঠি। এখানে বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হতো কি করতো? বাইরে শোয়াইতো। যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল, তখন আল্লাহ তোর মোর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তার পারো নাই তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, নিজ বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলি তো গরিব বেলায়, বুঝতেই স্যার আমাদের দেশে গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম সরিয়ে যায়। কথা কয় না, বদনাম সরিয়ে যায়। দেখো কি করছে, কয় গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, কি করছে, কয় ইটিস পিটিস। কথা কয় না, মানে দুর্নাম বদনাম ছড়াইতে যা দরকার। এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা, আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই? কন কন আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, আপনি চেক করে দেখেন, আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে, তাতে 69 করছি। ফেসবুক দেখেন, চেক করে দেখেন। আপনাদের গ্রামের নাম কি? সাতবাড়িয়া। সাতবাড়িয়া, সাতবাড়িয়া, হ্যাঁ, মানে মাইকের আওয়াজ শোনা যায়। আপনাদের সাতবাড়িয়া গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা ছেলে যুবক যুবতী থাকে, তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কয় ও কি করতেছে? না না, কি করতেছে ও? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না, এক একটা ছেলে ফাঁকা জায়গায় একা একা বসে এরকম করে খালি দেহে কি করতে, ধ্যানে বসে। কথা কয় না, ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে নাই, ও চিন্তা করে, ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেটা দেখতেছে। ও দোষকে নেওয়ার লেগে উঠে বেড়ে লাগছে, আর তুমি বাবা মসজিদে ফাঁক ফাঁক করে বেড়াতেছ। তোর সোপার দাঁত খোলা দরকার। তোর ছেলের এমনি বন্ধ কর, ঠেক ঠেক করে ব্যবাস। বুড়ো মানুষরা বড় বড় চোখ করে দেখা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই। কি দে, তোর কি দেগা দেন গা, আপনারা দিবেন, আমার কি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা এই ছেলেটা কি করতেছে? হ্যাঁ, ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে করাতেছেন না, বিয়ের বয়স হয়ে গেছে। ও খালি চাচা হেনা কোথায়? হেনার জন্য পাগল আপনি বোঝেন না, আপনি বোঝেন না। কাজে নিজ পায়ে দাঁড়াও। ও হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ও যদি বিয়ের উপযুক্ত হয়, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দেয়। নইলে মোবাইলের যে যুগ, এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। আমার কথা কি বুঝতেছেন? নিজ পা দাঁড়াও, কামাই জানে না ও, তোমাকে কি রিজিকে কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে? এই মানুষকে, আপনার ছেলেকে দুনিয়ায় পাঠায় না, 50,000 বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করেন না, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, মেয়ে কি করতেছে? মেয়ের লাগবে একটা আপনার কি জামা গায়ে দেয়, ও ফেদাও না, পাখি না, মনেও থাকে না। আর আবার পাখি জামা দেখি, হাই রে মানুষ যাই রে, আমি কয় কি আর কয় কি, না না কি জানি ছোট সব কামিজ, 3 পিস হেঁটে করি তো। মেয়ের লাগবে একটা 3 পিস, মা বাবা বলতেছে একটা 3 পিস দাও, টাকা দাও। কথা 3 পিস লাগবে কয়টা? কয় 3 দিয়ে। হ্যাঁ, 1 টাকা নিয়ে যা, 1 টাকা দিছে, ধমক দিছে। মেয়ে শাহজাহানপুর গেছে, মন খারাপ, বন্ধুর সাথে দেখা হয়েছে। সবারই তো একটা করে বন্ধু আছে প্রায়, কেন বাবা? বুড়োরা আছে, তোমরা কি করো? ওরা যুবকরা করবে, কি যুবক ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা ঠিক। দেখো
বন্ধুর সাথে দেখা হয়েছে, বান্ধবী দেখে বান্ধবী তোমার মন খারাপ কে? কয় না, এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না। তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার 3 পিস লাগবে 3টে। মা বাবা 1টার টাকা দিছে, তাহলে 2টা 3 পিস কিনে দাও। চলো মার্কেটে যাই। ওর বাবা আবার টাকা চাকরি করে, মা বলতে 3000 টাকা দিছে, এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা। গরুর গোস্ত, মুরগি গোস্ত, মাছ, ইলিশ মাছ, তরি তরকারি বাজার কর। ও যায়া বান্ধবী পাইছে, 3 পিস 3 পিস কিনে দিছে, 3টে। সবিন ব্যাকে নিয়ে মেয়ে লাসাতি যাচ্ছে। মার আব্বাক বলতেছে, মা একটা 3 পিস কেনার টাকা দিলে আমি 3টে 3 পিস কিনে নিয়ে আসছি। বাবা মা কয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই একটা 3 পিসের টাকা দিলি আর তোর মেয়ে 3টে 3 পিস আনলো, নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে। কথা কও, তুমি শাসন করো না। ছেলে বাজার করা বাদ দিয়ে থিয়া বাচ্চা চলে গেছে, মন ছোট। মা কয় তো তরি তরকারি কো, মাছ কো, কাঁচা বাজার কই? ছেলে বলে, মা জহননি বলি তোমার কাছে বাজারের পকেট সোডা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। এটা কি পকেট মারছে? কতক্ষণ পকেট মারছে? ছেলে বলে, মা জহননি বলি তোমার কাছে বাজারের পকেট সোডা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। ও যে মনসুরা কইরে আছে চুরি, ও মা মনসুরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার, পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। যখন ঠিক কিনে হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসি ওয়া যাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ, রাউল বুখারী। অন্যায় দেখলে প্রতিবাদ করা, নয়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের বাদা নৈতিক লক্ষণ। জোর কান মারহাবা। একদিন যা বাদান দেখতেছি, একদিন বলতে আমার শীতানে সেন্দু, আমার শীতানেতে দুঃখ, আমার পৈতানেতে দুঃখ, দুঃখটা নেবামে। আমি বললাম ওইটা বাদ দে, দুঃখটা নেবামে না, দুঃখ আমরা হাত দিয়ে বাড়াই। আল্লাহ বলে, যে অবস্থায় যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কার। আমি বললাম ওইটা বাদ দে, বাচ্চু আনসারি যেটা কয় ওইটা কও। আমার শীতানেতে সুখ, আমার পৈতানেতে সুখ, আমার সুখ তো বানে বামে। এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে রে, এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। পথ যদি চলতে চাও আল্লাহ নবীর নামে পথ চলতে হবে। আল্লাহ বলে, ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর পথ চলার জন্য আমি আল্লাহ পথটা দেখা দিয়েছি। এটা হলো ডানটা হলো বাদান জাহান্নামের পথ, আর ডানটা হলো জান্নাতের পথ, আর বামটা হলো বাদান জাহান্নামের পথ। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো বাদান হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো বাদান ইবাদতে শয়তানি। ডানটা হলো ইবাদতে রহমানি, আর বামটা হলো বাদান ইবাদতে শয়তানি। একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা। আমরা আল্লাহর রাস্তায় যাব না, শয়তানের রাস্তায় যাব। খুব খারাপ লাগতেছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কাট। আল্লাহ বলে, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায় দেয়। সেই ইমামটা মসজিদের ইমাম। কথা কয় না, না না, মসজিদের ইমামের কথা বলছে না। কি বলছে? তুমি ইমাম বানাও, সেটা হলো যে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো বাদান আপনার এমপি রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কা না না, আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করলো। কথা কয় না, তাও কথা কয় না রে। আয়াতকে আমার উপরে আল্লাহ নাযিল করছে না, আল্লাহ আগেই বলছে। তাহলে আল্লাহ আগেই বললো যে তুমি ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেইটা চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো ইমাম আপনার এমপি রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। জনগণ ঠিক কিনা? তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না, আর আমরা যদি সেটা বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয়, তাই না? ও লরম পাওয়ার চন্তারি। হ্যাঁ, আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম আজ 16টা বছর আমরা বানাইতে পারিনি।
হ্যাঁ, ইমাম বানাইছে কি রাতের পর দিনে হয়ে গেছে, কথা নাই, দিনের পর রাতে হয়ে গেছে। আমাদের এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও, কয় ভোট দিয়ে আসি। হব কয় যাও গা, বুড়ো গেছে, বলতেছে চাচা কিসের লেগে আসে, কয় ভোট দেওয়ার জন্যে। ক চাচা তোমার ভোট হয়ে গেছে, কয় কখন, কয় রাইতে। কয় ক কি বাবু, ভোট না দিনে হয়, কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাদ যাও, চাচি আমাকে বললো, চাচি আম্মা জানি আসে না। কয় কে, কয় চাচি আমার ভোটও হয়ে গেছে। চাচা কয় কও কি বাবু, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়াগড়ি। লোকজন এসে গাদি হয়, চাচা কাঁদো কে, কানা তোমরা বিষয় দিবে না। পুলিশ এসে বাসি ভুবাইতেছে, ওদের কামই তো বাসি ভুবার আছিল, কথা কর। পুলিশ বাসি ভুবাইতেছে, পুলিশ তো ওদের কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশের উপরে মানুষ বিশ্বাস রাখে না, মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে, কথা কর না কে। এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাজি করতে পারে, কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে না। তে পুলিশ আইছে, এসে বলতেছে চাচা কি হয়েছে, কা তোমার কাছে বললে দুঃখ নিবারণ হবে না, কা আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দেবে কে। আর ঠিক আছে বাবা শোনো, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাপড়লে লজ্জা সরিয়ে উমর পায় না, তারাই এবার ভোটা বইটে করে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট, এখন ধরে ধরে প্রচুর ভোট ভাই করতেছে। গেলি কোনে